আপনারা কি জানেন বারাসাতের পাশাপাশি তার আশেপাশেও অনেক ভালো ভালো কালী পুজো হয়? জানি এবার বলবেন পুজো তো শেষ হয়েই গেছে, তাতে কি হয়েছে? আমার ব্লগের মাধ্যমে আপনারা সেই পুজো প্যান্ডেলগুলি দেখে নিন আর আগামী বছরের জন্য প্ল্যান করে ফেলুন। সো ওয়েলকাম জানাই অ্যাবসলিউট জার্নিতে, যেখানে আছে জীবনের পথে অনুভবের গল্প। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 10:30 আর এখন আমরা যাচ্ছি আজকে আমাদের কালী পুজোর প্যান্ডেল হোপিং এর সেকেন্ড ডে। আর আজকে আমরা প্রপার বারাসাতে যাব না, বারাসাত থেকে একটু এদিক ওদিক ঘুরবো। সো দেরি না করে চটপট বেরিয়ে পড়ি, কারণ গতকালকে ভোরবেলা বেরিয়েছিলাম, সকালবেলা একদম না মানে ঘুমটা কমপ্লিট হয়নি, তো ভীষণ টায়ার্ড ছিলাম। সারাদিনে কাজ করেছি, আবার একটু ঘুমিয়েও নিয়েছি, তো এখন বেশ ফ্রেশ আছি। চটপট বেরিয়ে পড়ি, চলো। সত্যি কথা বলতে কি, রাস্তায় বেরিয়ে যখন রাস্তার দুধারে এই আলোগুলো দেখি না, তখন শরীর খারাপ মন খারাপ সব ভুলে যাই। চনমনে মন নিয়ে প্রথমেই চলে এলাম আমরা সুভাষনগর ছাত্র সংঘের পূজা প্যান্ডেলে। অমৃতসরের গোল্ডেন টেম্পলের আদলে গড়া এই পূজা প্যান্ডেলটি। মণ্ডপের বাড়িটা তো খুবই সুন্দর, তবে হ্যাঁ সামনে অনেকটা স্পেস ছিল, সেখানে যদি একটু গার্ডেনিং হতো, ফোয়ারা হতো, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। চলুন এবার দেখে নিই মণ্ডপ সজ্জা আর দর্শন করে নিই মায়ের। সংঘের পর আমরা এখন চলে এসেছি সুভাষনগর নেতাজি সংঘের পূজা মণ্ডপে। মণ্ডপটি একটি পাহাড়ের আদলে গড়া পাহাড়ি মন্দির যেরকম হয় সেরকমই, যেখানে সামনে স্বয়ং মহাদেব বিরাজমান। মহাদেবের দর্শন করে এবার আমরা মায়ের দর্শন করতে চলে যাব পাহাড়ের গুহায়। জংলি লতাপাতায় ঘেরা পাহাড়ি গুহার মধ্যে মা আমাদের বিরাজমান। আর মণ্ডপটির সাথে উপরি পাওনা হিসাবে আছে মেলা, অ্যাজ ইউজুয়াল মেলা, আর সেই দোকানে গুড্ডি কত কিছু দেখছে। কি দেখছিস ওটা? এই কিচেনটা দারুণ, কিন্তু সিজুকা, একটা সিজুকা নেবো আমি। দেখো এই হারটা নিলাম, 30 টাকা নিল, বেশ সুন্দর দেখতে। এইগুলোও ভালো। এরপর আমরা চলে এলাম পাঞ্জাবি খোলা বন্ধু মহলের পূজা মণ্ডপে। ব্যারাকপুর বারাসাত রোডের একদম পাশে এই মণ্ডপটি। মণ্ডপের বাইরেটা তো আমরা দেখেই নিলাম, চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এখানকার মাতৃ প্রতিমা দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেছে। নীলগঞ্জ হাই স্কুলের মাঠে, এটা নীলগঞ্জ হাই স্কুলের মাঠে অজিত স্মৃতি ক্লাবের পূজা মণ্ডপ। যারা বারাকপুর বারাসাত এলাকায় থাকেন তারা জানেন নীলগঞ্জ হাটের কথা, আর সেই নীলগঞ্জ হাটের পাশেই রয়েছে নীলগঞ্জ শিক্ষায়তন। এই হাই স্কুলের মাঠের একদিকে পূজা মণ্ডপ আর আরেক দিকে ছোটখাটো একটা মেলা। যখন স্কুলের গলি দিয়ে আসছিলাম তখনও বুঝতে পারিনি যে স্কুলের মাঠে প্রবেশ করার সাথে সাথেই চোখটা ঝলমলিয়ে উঠবে। অসাধারণ মণ্ডপ সজ্জা আর পুরো সামনের স্পেসটা সুন্দর করে সাজানো। চলুন এবার মণ্ডপটাকে কাছ থেকে দেখে নিই আর মাকেও দর্শন করে নিই।
দেখতে বেরিয়েছি আর কিছু না খেলে হয়। যদিও রাত 12টা বেজে গেছে আর এদিকে খুব একটা দোকান খোলাও নেই, কিন্তু তার মধ্যেও পেয়ে গেলাম আমি আমার পছন্দের খাবার। এখন রাত 12:15 বাজে। এখন আমি আইসক্রিম খাচ্ছি আর আমার ফেভারিট ফ্লেভার হচ্ছে বাটারস্কচ। বাটারস্কচ আমার ফেভারিট ফ্লেভার। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম মাতারানী পূজা মণ্ডপে। শহুরে পরিবেশ থেকে যখন আমরা গ্রাম্য পরিবেশে আসি তখন মনটা আলাদা রকমের একটা প্রশান্তিতে ভরে ওঠে। খড়ের চালা, মাটির দেওয়াল, একদম একটা গ্রাম্য পরিবেশ দেখেই মনটা শান্ত হয়ে গেল। আর সব থেকে অবাক করা কথা হলো এই পূজার উদ্যোক্তাদের হাতেই এই মণ্ডপটি গড়ে উঠেছে। চলুন এবার মণ্ডপের ভেতরটা দেখি আর দেখে নিই এখানকার মাতৃ প্রতিমা। অলরেডি রাত 1টা বেজে গেছে, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে।